আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই জুম সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতে সবাইকে বিশ্ব মেয়েদের দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের চারপাশে যাদের অক্লান্ত পরিশ্রম এবং শ্রমের কারণে আমাদের দৈনন্দিন জীবন খুবই সহজতর হয়ে যাচ্ছে, তাদের প্রতি জানাচ্ছি অশেষ শ্রদ্ধা এবং সম্মান। এবং সেই সাথে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সিগনেচার প্রোগ্রাম সফটওয়্যার ফান্ডামেন্টাল সেলফ মাস্টারি বেস। তো আমাদের আজকে টপিকটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। আমাদের বলা বলা হয়ে থাকে যে কমিউনিকেশনের মধ্যে যত ধরনের স্কিল রয়েছে তার মধ্যে প্রেজেন্টেশন স্কিলটা নিঃসন্দেহে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের যেখানে আমরা যাই আমাদের সব ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন স্কিলটা লাগে। যেমন গতকালকে আমাদের যে সেশনটি ছিল এন্টারপ্রেনারদের উপরে, আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ক্রেতার সামনে আপনার যে পণ্য রয়েছে সেটাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে হয়। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, যখন আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার যদি কোনো ধরনের অ্যাসাইনমেন্ট থাকে তখন আপনাকে খুব সুন্দর করে তা প্রেজেন্ট করতে হয়। এছাড়া আপনি যদি শিক্ষক হয়ে থাকেন অথবা আপনি যদি কোথাও চাকরি করেন, সেখানে কিন্তু আপনাকে আপনার যে আইডিয়া গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে পিচ করতে হয় বা প্রেজেন্ট করতে হয়। তো নিঃসন্দেহে আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের আসলে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এবং এই টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন আমাদের আজকে সেশনের ট্রেনার ইস্তিয়াক ইসলাম স্যার। ইস্তিয়াক ইসলাম স্যার একজন পাবলিক স্পিকার এবং কর্পোরেট ট্রেনার। এক যুগেরও বেশি সময় ধরে তিনি এই সেক্টরে আছেন। এর পাশাপাশি তিনি লার্নিং ওয়ার্ল্ড নামে একটি প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড সিইও। আর তার পাশাপাশি উনি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার এসএসডিসি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আমরা স্যারকে আমাদের আজকে সেশনে স্বাগত জানাচ্ছি। শুরুতে ইস্তাক স্যার, আপনি কেমন আছেন? তো আপনার হ্যাঁ মাইক্রোফোনটা। জি, জাহিদ সাহেব ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আমরা আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। যা হোক, সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই সেশনে। এসএসডিসি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এসএসডিসি কর্ণধর সাইফুল ইসলামকে। আজকে আমি সুন্দর উপস্থাপনার বিভিন্ন কলা কৌশল নিয়ে কথা বলবো। তা যাই হোক, আজকের এই সেশনে আমরা কি কি শিখব তার আগে আমি একটি জিনিস সবার কাছ থেকে আশা করব, এখানে টোটাল যে কজন পার্টিসিপেন্টশন আছেন সবাই একটু যদি ভিডিওতে আসেন, সবাই সবার ফেসটাকে একটু যদি শো করার ক্যাপাসিটি থাকে। কারণ প্রেজেন্টেশন স্কিলের সবচেয়ে বড় যে মাধ্যমটা থাকে সেটা হচ্ছে অডিয়েন্স। আর অডিয়েন্সের পার্টিসিপেশন যদি চোখের সামনে একটু না দেখা যায় তাহলে আসলে যারা প্রেজেন্টার হিসেবে কাজ করেন, যেহেতু আজকে প্রেজেন্টেশন স্কিল নিয়ে আমি কথা বলবো, তা কাজে আমিও এই যে প্রেজেন্টার হিসেবে যেহেতু উপস্থাপনা করব, সেই ক্ষেত্রে সবাইকে চাচ্ছি একটু চোখের সামনে দেখতে। সবাই যদি একটু কিছু মনে না করে সবার ভিডিওটা অন করে একটু সবার সামনে আসার জন্য অনুরোধ করছি সবাইকে। যদি সম্ভব হয় সবাই একটু আসেন প্লিজ, তাহলে আমি বুঝবো যে আজকে যারা আছেন সবাই কানেক্টেড থাকবেন। এবং সেই সাথে এইটুকু বলে নিচ্ছি যে সামনে আমাদের আজানের একটু সময় আসবে, সেই আজানের সময়টা আমরা কানেক্টেড হয়তোবা থাকবো সেশনে। ঠিক সেশন পরবর্তী সময়ে আজানের অক্ত অনুসারেই আমি হয়তোবা 5:15 কি 5:20-এর মধ্যে আমি আমার সেশনটা শেষ করার চেষ্টা করব। আশা করছি শেষও হবে এবং তার পরবর্তীতেই আমরা ইনশাল্লাহ আমাদের আসরের নামাজে চলে যাব। আমার প্রেজেন্টেশন শুরু করছি এবং আমরা আজকে খুব ভালোভাবে আমাদের এই বিষয়টাকে অনুধাবন করব, যাতে আমরা যে কোনো জায়গায় আমাদের নিজেদের প্রেজেন্টেশন দক্ষতাকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি সবার ক্ষেত্রে। তা আসেন শুরুতে আমরা দেখে নেই আমাদের আমরা এই সেশনে আজকে কি শিখব। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিলটা হাউ টু দ্য ওভার দ্য পাবলিক স্পিকিং ফেয়ার, কিভাবে ভয়কে জয় করবেন, পাবলিকের সাথে কথা বলার ক্ষেত্রে কিভাবে আপনি আপনার ভয়কে জয় করবেন, এবং সেই সাথে পাওয়ারফুল ওপেনিং অফ ইউর প্রেজেন্টেশন, একটা উপস্থাপনার ক্ষেত্রে আপনার পাওয়ারফুল ওপেনিংটা কিভাবে আসবে সেটা আমরা আজকে জানবো। এবং লাস্ট অফ দ্য পার্ট, হ্যান্ডেল দ্য কোশ্চেন অ্যান্ড অডিয়েন্স, কিভাবে কোশ্চেন অ্যান্সার করবো এবং অডিয়েন্সকে হ্যান্ডেল করবো। এর ভিতরে আমি বলে নিই আজকের এই টোটাল সেশনে দুইটি প্র্যাকটিক্যাল বিষয় থাকবে যেটা আমরা সবাই মিলে করার চেষ্টা করব। এই আলোচনা মনে করি যে এই ভার্চুয়াল না, আমি একদম ফেস টু ফেস আপনাদের সাথে আছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই সেশন
সেশন শেষে অবশ্যই আমরা এই হ্যান্ডেল দ্য কোশ্চেন অ্যান্ড অডিয়েন্স সেশনেই আমরা ওটা পুরাপুরি প্র্যাকটিক্যাল ভাবে নিয়ে নেব ইনশাল্লাহ। তা যাই হোক, আমি স্বাগত জানাচ্ছি আমার এই সেশনে। আমি ইস্তিয়াক ইসলাম, পাবলিক স্পিকার অ্যান্ড ট্রেনার অ্যান্ড প্রেজেন্টার হিসেবে কাজ করছি কর্পোরেট বেচে। মঠবাড়িয়া ছিলাম অফিস ইনচার্জ হিসেবে, গ্রিন বাংলা ই কমার্সের সেন্ট্রাল ট্রেনার, লিডকর বাংলাদেশের ট্রেনার চিফ ট্রেনার হিসেবে কাজ করেছি। ফিউচার এজার্স বাংলাদেশের সাথেও আমি সম্পৃক্ত ছিলাম এবং ফিউচার আইকনের সাথেও আমি কাজ করেছি এবং অলরেডি এখন আমি বর্তমানে আছি এবং ভালো লাগে আমার, সেটা হচ্ছে এসএসডিসির একজন অর্গানাইজেশন প্রেজেন্টার, ট্রেনার অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এটা আমার খুব গর্বের বিষয় যে আমি এসএসডিসির সাথে ওতপ্রোতভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। সেই সাথে আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে যার নাম লার্নিং ওয়ার্ল্ড, তার ফাউন্ডার অ্যান্ড সিও হিসাবেও আমি কর্মরত আছি। তা আমি যে ব্যক্তিত্বের ছবিটা দেখাচ্ছি এই বর্তমানে, এক 90 দশকের আগে যারা আছেন বা অনেকেই চেনেন তাকে, ওনার নাম হচ্ছে ফজলে লোহানী। উনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন 1977 সালে থেকে 1985 সাল পর্যন্ত। তার নাম হচ্ছে, অনুষ্ঠানটার নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। এই ম্যাগাজিন অনুষ্ঠানটার মাধ্যম দিয়েই আমি নিজেকে চিন্তা করেছিলাম যে একজন মানুষ কি সুন্দরভাবে তার ব্যক্তিত্বের উপস্থাপনাটা একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রেজেন্ট করে থাকেন। এই ফজলে লোহানীর কে দেখেই আমরা বড় হয়েছি এবং এই ফজলে লোহানীর হাত ধরে যিনি উঠে এসেছেন আমাদের এখানে, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন হানিফ সংকেত, যিনি 1989 সাল থেকে এখন পর্যন্ত একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে আসছেন যার নাম আপনারা সবাই জানেন, ইত্যাদি। এবং সবারই প্রিয় এই অনুষ্ঠানটি আমি জানি এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো একজন উপস্থাপক হিসাবে তাকেই ধরা হয়, হানিফ সংকেতকে। তা আমি এই ব্যক্তিগুলোকে কেন চলাকালীন সময়ে আপনারা পাবেন যে তাদের অভিব্যক্তিটা কি রকম ভাবে আছে। আরেকজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন যাবৎ টিভি উপস্থাপনায় ছিলেন, আমাদের প্রয়াত উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার উপস্থাপনা কলা কৌশল আসলেই প্রশংসনীয় এবং যখন উনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় যে ওনার ভিতরে এত সুন্দর একটি পাওয়ার কাজ করেছে যে পাওয়ারের দেখে অনেকেই আকৃষ্ট হন উপস্থাপনা করার জন্য। আমি এই ব্যক্তিদেরকে আসলেই স্যালুট জানাই, কারণ এনারা বাংলাদেশে ছিলেন বিধায়, বাংলাদেশে আছেন বিধায় আমরা নিজেদের অনেক অনেক পিপুলরা নিজেদেরকে প্রেজেন্টার হিসাবে চেষ্টা করছি যাতে তাদের মতো করে আমরা কিছু করতে পারি বাংলাদেশের জন্য।